মধ্যপ্রাচ্য সংঘাতে দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ সিলেটে নিয়ে যাওয়া হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো খবর নিয়ে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দিদার মুহিত। দিদার, মরদেহ হস্তান্তর প্রক্রিয়ার সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে জানাবেন? এছাড়া তার জানাজা ও দাফনের বিষয়ে কি কোনো তথ্য পেয়েছেন কিনা, এই বিষয়ে একটু বলবেন। কানিজ, আপনাকে ধন্যবাদ। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সিলেটের মৌলভীবাজারের বড়লেখা এলাকার আহমদ আলী নিহত হন। তার মরদেহটি ঢাকায় এসেছে এবং তার মরদেহ ঢাকা থেকে BG601 একটি ফ্লাইটে 12টা 20 মিনিটের সময় সিলেটে অবতরণ করবে। এই বিমানটি এখানে অপেক্ষা করছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেটের জেলা প্রশাসক, পুলিশ কমিশনার সহ সবাই অপেক্ষা করছেন। 12টা 20 মিনিটের সময় এই বিমানটি অবতরণ করবে। এরপর প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী তার মরদেহটি গ্রহণ করবেন। গ্রহণ করার পর এই মরদেহটি সিলেট থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হবেন এবং তার দাফনের বিষয়টি এখনও তার পরিবার থেকে এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আরিফুল হক চৌধুরী, প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার পর সেখানে সিদ্ধান্ত হবে দাফন কয়টার দিকে হবে। এবং আপনারা জানেন যে তিনি আজমান শহরে একটি পানির গাড়ি চালাতেন এবং ইরানের চূড়া যে ক্ষেপণাস্ত্র, এই ক্ষেপণাস্ত্রের হামলায় তিনি আহত হন। তারপর হাসপাতালে নেওয়ার পর আহমদ আলী নিহত হন এবং কিছুক্ষণ পর আমরা এখন 12টা 10 হয়েছে এবং 12টা 20 মিনিটের সময় বিমানটি তার মরদেহ বহনকারী বিমানটি সিলেটে অবতরণ করবে। এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ তথ্য। দিদার, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা এই বিষয়ে আরো তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনাকে যুক্ত করে জানাতে পারবো।